দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ডাকসুর উদ্যোগে আসলে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে শিক্ষার্থীরা কিন্তু মেডিসিন স্পেশালিস্ট এবং ডার্মাটোলজিস্টের সঙ্গে তাদের সরাসরি যে মেডিকেল চিকিৎসা সেটি কিন্তু পাচ্ছেন, বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা পাচ্ছেন। তারা কিন্তু এখান থেকে কিছু ঔষধও সরবরাহ করা হচ্ছে। দর্শক, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসলে যে স্কিন ডিজিজ অর্থাৎ চর্মরোগের যে বিষয়টি সেটি কিন্তু খুব বেশি লক্ষ্য করা যায় পানির কারণে এখানে। তো সেসব রোগীরা কিন্তু এখানে আসলে বেশি দেখা যাচ্ছে। ডাকসুর উদ্যোগে আজ আসলে কিন্তু দুটি হলে এই ক্যাম্পেইন করা হচ্ছে। দুটি হলে করা হলেও মূলত এখানে আসলে সকল হলের শিক্ষার্থীরা কিন্তু এই সুবিধা পাচ্ছেন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এবং শামসুন্নাহার হলে কিন্তু এই ফ্রি মেডিকেল চিকিৎসা দেওয়া হচ্ছে ডাকসুর উদ্যোগে, ডাকসু নেতৃবৃন্দর উদ্যোগে। দর্শক, আমরা কিছুক্ষণ আগে শামসুন্নাহার হলের যে মেডিকেল ক্যাম্প সেখানেও কিন্তু দেখছিলাম, সেখানেও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বেশ মেডিকেল চিকিৎসা নিচ্ছিলেন এবং ঔষধ তারা গ্রহণ করছিলেন সেখান থেকে। তারা তাদের সন্তুষ্টির কথা বলছিলেন। তারা বলছিলেন ডাকসু নির্বাচনের পরে আসলে এই ইতিবাচক যে পরিবর্তন সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারা এই ধারাবাহিকতা আসলে এখানে চান। দর্শক, আমরা এখানে পেয়েছি ডাকসু যে সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের। আমরা তার কাছ থেকে জানতে চাইবো আসলে এই চিকিৎসা বা এই ডাকসুর এই উদ্যোগ সম্পর্কে। হ্যাঁ ভাই, এই উদ্যোগটা আসলে কীভাবে না হলো এবং মানে কয়টা হলে বা কীভাবে চলবে সামনের দিনে? দেখুন, আমাদের এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে এটা হচ্ছে। আমরা হচ্ছে আমাদের ক্যাম্পাস লাইফে শুরু থেকে দেখতাম আর কি যে আমাদের শিক্ষার্থীরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যায় ভুগে, বিশেষ করে স্কিন ডিজিজ, তারপর হচ্ছে খাবারের অপুষ্টিজনিত সমস্যা, তারপর হচ্ছে পানিবাহিত সমস্যা। এই ধরনের সমস্যাগুলোতে শিক্ষার্থীরা প্রায়শই ভোগে এবং হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে অর্থের অভাবে উন্নত চিকিৎসা নিতে পারে না, যেটা ভালো নেওয়া দরকার। ওই জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় আমরা চিন্তা করলাম যে আমাদের আসলে শিক্ষার্থী স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা দরকার। এই জন্য হচ্ছে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা হচ্ছে সিরিজ আকারে মেডিকেল ক্যাম্প করব। আমরা হচ্ছে প্রতি মাসেই একটা করে মেডিকেল ক্যাম্প করব এবং আমাদের সেই ক্যাম্পের যাত্রার প্রথম অংশ হিসেবে আজকে আমরা এখানে জগন্নাথ হলে এবং হচ্ছে শামসুন্নার হলে দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় আমরা হচ্ছে মেডিকেল ক্যাম্প বসিয়েছি। এখানে আমাদের মোটামুটি সব ধরনের বিশেষজ্ঞ ডাক্তাররা রয়েছেন, বিশেষ করে মেয়েদের জন্য অনেক ভালো গাইনোকোলজিস্ট রয়েছেন। তো সব জায়গা থেকে মোটামুটি আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি শিক্ষার্থীদের এবং আমরা হচ্ছে শিক্ষার্থীদের যে কোনো সমস্যার সম্ভাবনায় ডাকসু তাদের পাশে সবসময় থাকবে, তার এটা অংশ হিসেবে আজকে আমাদের এই মেডিকেল ক্যাম্প। ধন্যবাদ। দর্শক, দেখছিলেন তারা কিন্তু বলছিলেন যে এই ডাকসুর যে যে উদ্যোগ, এই উদ্যোগ আসলে কন্টিনিউয়াসলি তারা আসলে করবেন সেটি তারা জানাচ্ছিলেন। আমরা দর্শক, আমরা এই এখানে আরেকজনকে পেয়েছি যিনি আসলে এই চিকিৎসা নিয়েছেন। আমরা তার সঙ্গে কথা বলবো। আপনি এই যে চিকিৎসা নিলেন বা কোন কোন বিষয়ে ডাক্তারদের পরামর্শ পেলেন? আসলে এখানে তিনটি বিষয়ে দেখানো হচ্ছে। একটা হলো মেডিসিন স্পেশালিস্ট, গাইনোকোলজিস্ট আর ডার্মাটোলজিস্ট। তো আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা হলে থাকে তাদের একটা প্রধান সমস্যা হলো যে এখানে চুলকানির প্রভাবটা অনেক বেড়ে গেছে, স্পেশালি স্ক্যাবিস, যেটা প্রায় রুমে রুমে লক্ষ্য করা যাচ্ছে। তো আমারও সেরকম একটা উপসর্গ দেখা গেছে। তো আমি চাইলাম, যেহেতু ভাইরা এখানে করতেছে, ডাকসুর ভাইরা, তো আমার মনে হলো যে এখানে আমি চিকিৎসা পেতে পারি এবং তারা এখানে ঔষধ সহ সরবরাহ করতেছে। সো এটা আমার খুব ভালো লাগছে আর কি, এই আর কি। দর্শক, শুনছিলেন শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এই চিকিৎসা সেবা পেয়ে বেশ বেশ মানে কৃতজ্ঞতা প্রকাশ করছেন ডাকসুর নির্বাচিত যারা রয়েছেন তাদের তাদের উদ্দেশ্যে আসলে।